রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। বাহ, কি সুন্দর! একদম জল থেকে তোলা পানি ফলের গাছ, আর প্রত্যেকটা দেখো গোড়ায় গোড়ায় কিন্তু রয়েছে এরকম পানি ফল। দেখো দেখতে কি সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাপি আর ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার নিউ মিনি ট্রাভেল ব্লগ। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে পালপাড়া স্টেশন, আর আজকে আমি যাব নদিয়ার ঘুম স্টেশনে। তো দেখো প্রথমেই আমি কিন্তু 5 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। তারপর ট্রেন আসতেই উঠে পড়েছি কিন্তু ট্রেনে। আর এখন যে স্টেশনটা আমি যাচ্ছি সেটা হচ্ছে কালীনারায়ণপুর। ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু এখানে তুমি দেখতে পাবে। দেখো যতটা আমি কালীনারায়ণপুরের দিকে এগোচ্ছি ট্রেনে করে, তত কিন্তু বুঝতে পারছি ট্রেনটা মানে প্ল্যাটফর্মটা কতটা উঁচুতে। আর এই কারণেই কিন্তু এটাকে ঘুম স্টেশন বলা হয় এটা নাকি নদিয়ার ঘুম স্টেশন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর। আর এই দেখো যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু চূর্ণী নদী, আর এখানে রয়েছে ব্রিজ। আর এখানে কিন্তু ট্রেনের স্পিড অনেকটাই স্লো হয়ে যায়, কারণ এদিক ওদিক অনেকগুলো ট্র্যাক থাকে, চেঞ্জ করতে হয়। তো এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পালপাড়া থেকে কালীনারায়ণপুর অলমোস্ট আমি পৌঁছেই গেছি। ওই অলমোস্ট টাইম লেগেছে ধরো 30 থেকে 35 মিনিটস। তো এই হচ্ছে কালীনারায়ণপুর জংশন। তো ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এসছে। তারপর ট্রেনটা যাওয়ার পর যেদিকেই চোখ যাচ্ছে আমি পুরো প্ল্যাটফর্মের উপর থেকেই কিন্তু এরকম দিগন্ত জোড়া সবুজ দেখতে পাচ্ছি। মানে ভীষণ সুন্দর একটা স্টেশন। আর এই দেখো স্টেশনের উপর দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ওই দূরে পানি ফলের ওখানে চাষ হয়ে রয়েছে। তো মেনলি যে জন্য আসা সেটা হচ্ছে এই কালীনারায়ণপুর বিখ্যাত কিন্তু পানি ফলের জন্য। তারপর দেখো এখানে সাবওয়েও রয়েছে, আবার কিন্তু ব্রিজও রয়েছে। তো যেদিকেই যাই আমি, আপ ডাউন যেদিকেই যাই সব দিকেই কিন্তু পানি ফলের চাষ হয়ে রয়েছে। কোন দিকে আগে যাব ডিসাইড করতে না পেরে আগে নিয়ে নিয়েছে মাইন্ড ফ্রেশনার, মানে 1 কাপ মাটির ভাঁড়ে এরকম চা। বিশ্বাস করো এখানকার চায়ের টেস্টটা দুর্দান্ত। 1 কাপ মাটির ভাঁড়ে চা 5 টাকা, মানে একটা নস্টালজিক ফিলিং। মানে অনেকদিন পর এরকম স্টেশনের উপর দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তারপর চা খেয়েই ডিসাইড করলাম কোন দিকে যাব। সাবওয়ে থেকে বেরিয়ে চলে এসেছি নিচের দিকে। আর দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি উঁচুতে হচ্ছে প্ল্যাটফর্মটা। তো বুঝতেই পারছো প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই উঁচুতে। আর এদিকে দেখো কি সুন্দর। স্টেশন থেকে কিন্তু বুঝতেই পারছো আমি অনেকটাই নিচের দিকে চলে আসছি। আর এই রাস্তা ধরে সোজা খানিকটা হাঁটতে থাকবো। একদম প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একটা রাস্তা, দুধারে এরকম জঙ্গল রয়েছে। তারপর কিন্তু আমি চলে যাবো পানি ফলের চাষের ওখানে। ও একটা জিনিস তো বলতেই ভুলে গেছি, দেখো সাবওয়ে থেকে যখনই বেরোবে বেরিয়ে কিন্তু তার বাঁদিকে এরকম একটা আড়ত দেখতে পাবে। যে মার্কেটটা বা আড়ত যেটাই বলো সেটা কিন্তু সকালবেলায় এখানে বসে। এটা শুধুমাত্র পানি ফলই কিন্তু এখানে বিক্রি হয়। তো এরা তো পাল্লা হিসেবে বিক্রি করে, তো চাইলে কিন্তু এখানে 1 কেজি হিসাবেও কিন্তু নিতে পারো। দেখো এখান থেকে সুন্দর একদম ফ্রেশ তাজা পানি ফল দেখে আমরা এখান থেকে 1 কেজি পানি ফল নিয়েছিলাম। আর এই পানি ফলটা এখান থেকে নিল 30 টাকা। তবে এর আগে ভিডিওতে শুনেছিলাম এখানে 15 টাকা 10 টাকা এরকম নেয়। তো যাই হোক ধীরে ধীরে এদেরও দামটা এরাও বাড়িয়ে দিচ্ছে আর কি। তারপর দেখো কি সুন্দর একটা মানে দৃশ্য আর কি। যতদূর যাচ্ছিলাম সবুজ আর একদম ভীষণ আইসুদিং। তো দেখো এবার তোমাদেরকে দেখাচ্ছি কোথায় চাষটা হয়। তো এই যে বিস্তীর্ণ যে এরিয়া এখানে জুড়ে কিন্তু চাষ হয়। আর এগুলো কিন্তু যেটা জানলাম ম্যাক্সিমামটা রেলের জায়গা।
আর একটা জিনিস দেখো দেখিয়ে দিচ্ছি, তো ওইখানটাতেই যাব। আর এই যে সারি সারি যে ঘরগুলো দেখতে পাচ্ছ, দেখো টিনের ঘর, এক রকমের ঘর, মানে একটা লাইনে। এখানে হচ্ছে পুরনো যে জামা কাপড় যেগুলো হয়তো আমাদের বাড়ি থেকে অনেক সময় কিনে নিয়ে যায়, জানি না সেগুলোই এখানে এরা কি করছে, এগুলো হচ্ছে ওরা হয়তো ওয়াশিং করছে বা জানি না এগুলো থেকে এরা কিছু বানাবে কি না। তো এইটা হচ্ছে সেই তাদের বাড়িগুলো, এখানে এই কাজগুলো কিন্তু তারা করে থাকে। আর দেখো আমি স্টেশনটা কতটা উঁচু, তারপর অনেকটা নিচুতে নেমে এসেছি। আর সেখান থেকেও এই যে পানি ফলের যে চাষ হচ্ছে সেটা আরও কিন্তু নিচুতে। আর এদের যা দেখলাম সারা দিন কিন্তু এইভাবে জলের মধ্যে কেটে যায়। ভাবো সকালের ঠান্ডার মধ্যে কিন্তু এরা সেই ভিজে ভিজে পানি ফল তোলে। দেখো কিভাবে এরা পানি ফল এখানে তুলছে। তবে সকালে এলে কিন্তু আরো দেখা যায় যে তখন ওরা ঝুড়ি করে বিক্রি করে, মানে আমাদের মতো আস্তে আস্তে এখন টাইম প্রায় 9:30 10টা বাজে, মানে একদম যদি সকালে আসা যায় না তাহলে দেখা যায় অনেক মানুষ থাকে এখানে হাড়ির মধ্যে করে তোলে, টায়ারের মধ্যে থাকে ভেসে ভেসে। অনেকটা দূরে আমি দেখতে পাচ্ছি, আমি জানি না ফোনে কতটা ক্যাপচার হয়েছে। আর এদের বিহেভিয়ার ভীষণ ভালো। তো এই দেখো একজনের কালকে আমি ওই গাছটা কীরকম হয় জিজ্ঞাসা করাতে একটা গাছ জল থেকে তুলে এনে আমাকে দিল। এই দেখো এটা হচ্ছে পানি ফলের গাছ, যেটা কিন্তু গোড়ায় গোড়ায় পানি ফল হয়ে রয়েছে, দেখেছো লাল লাল। আর পাতাটা না দেখতে অনেকটা সেই কচুরির যে পানা হয় না, ঠিক কচুরি পানার মতন। এরপর দেখো ওখান থেকে খানিকটা ওই গাছ নিয়ে আড়ত থেকে পানি ফল নিয়ে যাচ্ছি আবার স্টেশনের দিকে যাব, কারণ আর একটা সাইডে যাবো। দেখো প্ল্যাটফর্মটা এখানে রয়েছে, রাস্তাটা দেখো, মানে পাখির কিচিরমিচির আওয়াজ আর ট্রেনের আওয়াজ, তাছাড়া কিন্তু একদম শুনতে ভীষণ সুন্দর। প্রথমবার হচ্ছে সাবওয়ে ক্রস করে নিচের দিকে গিয়েছিলাম, আর এখন হচ্ছে ওভারব্রিজের উপর রয়েছে, ওভার ক্রস করে হচ্ছে ওই সাইডের দিকটায় যাব। তো ওখানটাও কিন্তু ভীষণ সুন্দর, ওখানে আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়। আর দেখো এখান থেকে দাঁড়িয়ে কত সুন্দর লাগছে। ব্রিজের উপর থেকে ওই সাইডটাকে দেখতে কি সুন্দর লাগছে না? দেখো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্রিজের উপর, এরপর ওই সুন্দর সাইডটা তোমাদেরকে কিন্তু দেখাবো। দেখো জাস্ট লাগছে কি মানে অন্য কোনো একটা কোনো হিল স্টেশনে চলে এসেছি। দেখো এত সুন্দর, আর দূরে যা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পানি ফলের চাষ হয়। তবে এখানকার যে যারা ফার্মিং করছিল ওদের কাছ থেকে জানলাম প্রায় 300 বিঘা জুড়ে নাকি কালীনারায়ণপুরে এরকম পানি ফলের চাষ হয়ে থাকে। দেখো জাস্ট ভিউটা, ওই সাইডের থেকেও দেখলাম এই সাইডটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর। এখানে দেখো ছোট ছোট হাইটের খেজুর গাছ, যেগুলোকে কিন্তু কিছুদিন আগে হয়তো ঝোরানো হয়েছে, আর এখান থেকেই বোধহয় খেজুরের রসটা যেটা আর কি শীতকালে পাওয়া যায় এখান থেকেই। তো এখানকার মানুষের জীবন কিন্তু একদম পুরো গ্রাম ভিত্তিক, মানে দেখো এই যে পানি ফলের চাষ, খেজুরের রস, এগুলোর মানে বিক্রি করেই কিন্তু এদের লাইফটা চলে। আর এগুলো হচ্ছে পানি ফলের গাছ, দেখো কি সুন্দর লাগছে। তবে আমার ফোনের আলোটা একটু আপ ডাউন করছে, জাস্ট ওটাকে একটু ইগনোর করে দিও। দেখো বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু পানি ফল দেখতে পাবে। তো দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার এই পিছনের যত এরিয়া, যত দূর চোখ যাবে কিন্তু এরকম পানি ফলের গাছ তোমরা দেখতে পাবে। মানে পানি ফলের কি বলবো, ক্ষেত বলাটা ভুল হবে, জলের মধ্যে চাষ হয়। আর ভাবো এখানকার মানুষরা সেই সকাল থেকে দুপুর অবধি এরকম জলে ভিজে কিন্তু এই পানি ফলগুলো এরা তোলে, তারপর আড়তে নিয়ে যায়। কতটা কষ্ট করে এখানকার মানুষেরা। তবে এই পানি ফলের কিন্তু অনেক উপকারিতা আছে জানো তো। এই দেখো বলা হয় পানি ফল কিন্তু হার্টের জন্য খুব ভালো, ওয়াটার রিটেনশনটাও কিন্তু কম হয়। আর এই যে এগুলো হচ্ছে কলমি শাকের ফুল, এখানে অনেক এরিয়া যেরকম কলমি শাকের ফুল হয়ে রয়েছে, কিছু জংলা ফুলও দেখতে পেলাম, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। দেখো ছোটো ছোটো এরকম জংলা ফুল রয়েছে, যেহেতু এটা পুরো জলা জায়গা। আর পানি ফলের গাছগুলো দেখো ঠিক এরকম বললাম না কচুরি পানার পাতার মতন দেখতে লাগছিল। আর এখানে কোনো আশেপাশে কোনো লোকজন নেই, পুরো ফাঁকা আর ফাঁকা, একদম নিস্তবতা। এখান থেকে এরা পানি ফল তুলে, এখন বেলা হয়ে গেছে যেহেতু একটু সকাল সকাল, কিন্তু এরা এখান থেকে পানি ফল নিয়ে ওই আড়তে চলে যায়। দেখো এরকম সাইকেলে করে বা কেউ মাথায় করে এরকম পানি ফল বোঝা বোঝা করে নিয়ে যায়। আর একজনকে দেখলাম উনি হচ্ছে ওখানে
ওষুধ দিচ্ছে, কোনো পেস্টিসাইড যেটা গাছে দিচ্ছে গাছকে ভালো রাখার জন্য। তবে তোমরা যদি এখনো কেউ পানি ফলের এই ক্ষেত দেখতে আসতে চাও, তবে আর মোটামুটি 10 থেকে 12 দিন জন্য কিন্তু এটা এখানে আছে, তারপর কিন্তু এখানে আর গাছগুলো দেখতে পাবে না 1 বছর পরে। আর দেখো এখান থেকে ওই দেখো স্টেশনটা কতটা, এখান থেকেও কিন্তু অনেকটা মানে নিচে চলে এসেছে। আর এই দেখো প্রাকৃতিক সৌন্দর্যটা না এখানকার জাস্ট ওয়াও। পারলে না একবার এখান থেকে এসে অবশ্যই ঘুরে যেও। তারপর বলো কেমন দেখলে নদিয়ার এই ঘুম স্টেশনটাকে? দেখো স্টেশনটার নাম যে নদিয়ার ঘুম বলা হয় একদম কিন্তু সার্থক, যেরকম উঁচু সেরকম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। ও তবে হ্যাঁ, আসলে ঘুম স্টেশনের সঙ্গে কিন্তু কম্পেয়ার করতে যেও না, এটা তার মতো সুন্দর। তারপর দেখো এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আবার চলে এলাম স্টেশনে, কারণ এখান থেকে ধরতে হবে ট্রেন। তুমি স্টেশন থেকে এলেও কিন্তু এখানকার মানে স্টেশনে দাঁড়িয়েও কিন্তু আশেপাশের সৌন্দর্যটা তুমি দেখতে পাবে। পারলে কখনো একবার স্টেশনটায় নেমে দেখো। দেখো বাড়িতে তো চলে এসেছি, আর এই পানি ফল যেটা কিনে নিয়েছিলাম দেখো দেখতে অনেকটা হার্ট শেপের, আর এটাকে কিন্তু সিঙ্গারা ফল বলা হয়, আর এর ইংরেজি নাম হচ্ছে ওয়াটার চেস্টনাট। দেখো কি সুন্দর দেখতে, তবে গায়ে কিন্তু এর বড্ড কাটা থাকে। তারপর দেখো ছোলার পর ভেতরে ঠিক এরকম একটা সাদা কিন্তু অংশ বেরোয়, তবে এটা কিন্তু খেলে ওয়াটার রিটেনশন কমায়, সাথে এটা কিন্তু হার্টের জন্য ভালো। তবে এটার কিন্তু মানে লো ক্যালোরি, কিন্তু তো যারা ডায়েটিং করো তারা কিন্তু এটা অনায়াসে কিন্তু খেতে পারো। দেখো তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ কালীনারায়ণপুর ঘুরে এসো।